বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসকের কার্যালয়ে কিশোরগঞ্জে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। 141 জনকে নিয়োগ দেওয়া হবে। এর আবেদন শুরু হবে 16 জুন 2025 এবং শেষ হবে 15 জুলাই 2025। এক মাস সময় পাবেন। আচ্ছা, আমরা চলে যাব মূল বিজ্ঞপ্তিতে। তো মূল বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলে রাখি যে যারা ইউটিউবে সবার আগে চাকরির বিজ্ঞপ্তিগুলো পেতে চান তারা ইউটিউবে মিজান জব স্টাডি লিখে সার্চ দিলেই আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। এখানে আপনারা আমাদের সদস্য হয়ে যেতে পারেন এবং তথ্যগুলো সবার আগে পেতে পারেন। চলে যাচ্ছি আমরা মূল সার্কুলারে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জ রাজস্ব শাখায় নিয়োগ দেওয়া হবে। এখানে আরেকটি তথ্য বলে রাখি, যারা চাঁপাইনবাবগঞ্জে যারা অধিবাসী তারা আমাদের প্রাইভেট সেন্টারে আসতে পারেন। উচ্ছ্বাস কোচিং, নবম সরকারি কলেজ রোড, চাঁপাইনবাবগঞ্জ। বিসিএস প্রাইমারি নিবন্ধন, বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। আমাদের কোর্সে ভর্তি হতে পারেন অথবা মাসিক ফি দিয়ে আমাদের কাছে পড়তে পারেন। আচ্ছা, বিজ্ঞপ্তিতে লেখা আছে যে কিশোরগঞ্জ.gov.bd। তো এখানে বলা আছে যে কিছু সংখ্যক লোক মানে 141 জনকে নিয়োগ দেওয়া হবে। পদের নাম দেখতে পাচ্ছেন 1 নম্বরে। তো 1 নম্বরে আমরা দেখছি এখানে, আচ্ছা এখানে 1 নম্বরে ড্রাফটম্যান নিয়োগ দেওয়া হবে। তো 2 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এটা হচ্ছে 15তম গ্রেডের একটা চাকরি। আর যোগ্যতা বলা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং কোনো স্বীকৃত কারিগরি বোর্ড থেকে 6 মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে কোর্স থাকতে হবে। আচ্ছা, এবার 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 17 জনকে নেওয়া হবে। গ্রেড হচ্ছে 16। আর কম্পিউটার মুদ্রাক্ষরে গতি বাংলা এবং ইংরেজিতে উভয়ে 20 থাকা লাগবে। আর কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে কমপক্ষে দ্বিতীয় বিভাগ নিয়ে। 3 নম্বর আমরা যেটা দেখছি যে নাজির কাম ক্যাশিয়ার। আচ্ছা, তো এখানে বলা আছে এখানে 13 জনকে নেওয়া হবে। এটা 16তম গ্রেডের একটা চাকরি। আর কম্পিউটারে গতি ইংরেজিতে 20 গতি, বাংলায় 20 গতি থাকা লাগবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং উচ্চ মাধ্যমিক পাস হতে হবে কমপক্ষে দ্বিতীয় বিভাগ নিয়ে। 4 নম্বর আমরা দেখছি যে সার্টিফিকেট সহকারী। এখানে 12 জনকে নেওয়া হবে। এটা 16তম গ্রেডের একটা চাকরি। আর টাইপিং স্পিড বাংলা এবং ইংরেজি উভয় ক্ষেত্রে 20 থাকা লাগবে। আচ্ছা, এখানে আর একটা বিষয় বলে রাখার দরকার যে 5 নম্বরে সার্টিফিকেট পেশকার। এখানে এটা 12 জনকে নেওয়া হবে। 16তম গ্রেডের একটা চাকরি। কম্পিউটারের গতি 20 বাংলায় ইংরেজিতে 20 থাকা লাগবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা দ্বিতীয় বিভাগে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। 6 নম্বরে আমরা যেটা দেখছি 12 জনকে নেওয়া হবে। ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী। এটা 16তম গ্রেডের একটা চাকরি। কোনো স্বীকৃতি বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকা লাগবে। আর কম্পিউটারের গতি বাংলা এবং ইংরেজিতে 20 হতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি 7 নম্বরে যেটা দেখতে পাচ্ছি যে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী। আচ্ছা, এটা এখানে নেওয়া হবে 12 জনকে নেওয়া হবে। এটা 16তম গ্রেডের একটা চাকরি। এখানে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে পাস করতে হবে উচ্চ মাধ্যমিক। কম্পিউটার ব্যবহারের দক্ষতা বাংলা এবং ইংরেজিতে গতি লাগবে 20 তাহলেই আপনি আবেদন করতে পারবেন। 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ট্রেসার। এখানে ট্রেসার নেওয়া হবে 2 জনকে। গ্রেড হচ্ছে 16। আর যোগ্যতা হবে কম্পিউটারের দক্ষতা মুদ্রাক্ষরে বাংলা ইংরেজিতে গতি হচ্ছে 20 করে এবং কোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ড্রয়িং বিষয়ে 6 মাসের সার্টিফিকেট থাকতে হবে। আর কোনো স্বীকৃত বোর্ড ও দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। 9 নম্বর আছে অফিস সহায়ক। এখানে নেওয়া হবে 55 জনকে। বিশাল। এখানে এটা হচ্ছে 20তম গ্রেডের একটা চাকরি। এটা আপনি এসএসসি পাসে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী। এখানে নেওয়া হবে 3 জনকে। এটা 20তম গ্রেডের একটা চাকরি। এসএসসি পাস করলেই হবে। দ্বিতীয় বিভাগে যদি এসএসসি পাস করেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 1 জনকে। এটা 20তম গ্রেডের একটা চাকরি। কোনো স্বীকৃত বোর্ড হতে জিএসসি মানে 8 পাস করলে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে প্রার্থীর বয়সটা যেটা একটু নিচের দিকে দেখি আমরা যে এই যে প্রার্থীর বয়সীমা 16/6/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, এখানে চাকরির আবেদনের জন্য যে 16 তারিখ থেকে আবেদন শুরু সকাল 10টা থেকে এবং শেষ হবে 15 জুলাই রাত 11টা 59 মিনিট পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন।
আচ্ছা, এক্ষেত্রে কিছু তথ্য বলে রাখি যে আপনাকে কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র, প্রশাসক অথবা ইউনিয়ন পরিষদ কর্তৃক এখানে নাগরিকত্ব হতে হবে, মানে আপনি কিশোরগঞ্জের নাগরিক আপনাকে হওয়া লাগবে। ওখানে আবার আমাদের চাকরিতে প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ মানে যারা চাকরি করে তাদের অনুমতি নেওয়া লাগবে। এই তো হচ্ছে কথা, এগুলো আর না দেখলেও চলবে। আচ্ছা, আমরা আবেদনের এখানে দেখিয়ে নিয়েছি কত তারিখ হবে, ওয়েবসাইটটা একটু দেখে নিই যে dckisorganj.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। আবেদনের তারিখও বলে দিয়েছি। আবেদন করার পর আপনার একটা ইউজার আইডি পাবেন, সেখানে আপনাকে পেমেন্ট করতে হবে। প্রথম এসএমএসটা পাঠাবেন DC কিশোরগঞ্জ ক্যাপিটাল লেটারে লিখবেন, স্পেস দিবেন, ইউজার আইডি লিখে পাঠিয়ে দেবেন 16222। এরপর একটা পিনকোড দেবে, পিনকোডটা আপনি কী করবেন, দ্বিতীয় এসএমএসে যাবেন, DC কিশোরগঞ্জ লিখবেন, তারপরে স্পেস দিবেন, ইএস দিবেন, ওই যে পিনকোডটা পেয়েছেন সেটা লিখে দেবেন, দিয়ে 16222 এই নাম্বারে সেন্ড করে দেবেন। তাহলে আপনার আবেদনটি বলবে যে আপনার আবেদনটি গৃহীত হয়েছে। আর নির্দিষ্ট সময় পর আপনাকে তখন অ্যাডমিট কার্ড দেবে, পরীক্ষা ডেট হবে, তখন আপনি পরীক্ষা দেবেন। তো ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো একটা সার্কুলার নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।